হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সেরন। পশ্চিম বর্ধমান বার্নপুর সেলে প্রফিসিয়েন্সি ট্রেনিংয়ের জন্য একটি নোটিফিকেশন দেওয়া হয়েছে। ওয়াক ইন ইন্টারভিউ অন 16 সেপ্টেম্বর 2024, 16 সেপ্টেম্বর 2024 একটি ইন্টারভিউ হচ্ছে, যেখানে স্টাফ নার্স বা সিসিইউ টেকনিশিয়ান যারা রয়েছে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে বা সেখানে ইন্টারভিউয়ের জন্য যেতে পারবে। এখানে সিসিটি টেকনিশিয়ান বা স্টাফ নার্স যারা রয়েছে জিএনএম বা বিএসসি নার্সিং পাস আউট, তারা এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারছে এবং যদি এখানে সিলেক্টেড হয় তাদেরকে 18 মাসের একটি কোর্স করানো হবে এবং এই কোর্স চলাকালীন একটি স্টাইপেন্ড দেওয়া হবে, যার অ্যামাউন্ট 17,980 টাকা। এটা কিন্তু প্রতি মাসে স্টাইপেন্ড হিসাবে পাবে 17,980 টাকা। এবং স্কিল এবং নলেজ এনহ্যান্সিংয়ের জন্য একটা অ্যালাউয়েন্স অ্যালোটেড রয়েছে, যেটা ম্যাক্সিমাম 7,020 টাকা। কোনো ক্যান্ডিডেট যদি এক মাসে ম্যাক্সিমাম তার যে ডিউটি সেটা যদি সে কমপ্লিট করে, তাহলে কিন্তু সে প্রতি মাসে 25,000 টাকা পর্যন্ত পাবে। এবার এখানে এলিজিবিলিটি কী কী রয়েছে, ভ্যাকেন্সি কত রয়েছে, কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, সমস্ত কিছু এখানে আলোচনা করা হচ্ছে। এখানে বলা হয়েছে রিকোয়ার্ড কোয়ালিফিকেশান ডিগ্রি or diploma in critical care technology or GNM or BSc nursing with valid registration certificate and having minimum 1 year working experience। এই জায়গাটায় কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এবং অন্য যে কোনো ওয়ার্ডের হলে হবে না, আইসিইউ অথবা সিসিইউ এই দুটো ওয়ার্ডের মধ্যে এক্সপিরিয়েন্স থাকতে হবে, সেটাও মিনিমাম 1 বছরের, তবে এখানে অ্যাপ্লিকেশন করা যাবে। ডেট অফ ওয়াক ইন ইন্টারভিউ 16 সেপ্টেম্বর আগে বলা হয়েছে। প্লেস অফ ইন্টারভিউ, যেখানে ইন্টারভিউ হবে, কনফারেন্স হল, ওপিডি ব্লক, বার্নপুর হসপিটাল। রিপোর্টিং টাইম সকাল 9টা থেকে 11টার মধ্যে, যদিও বা অনেকেই ভোরের দিকেও চলে যায়। এ সমস্ত জায়গায় যখনই ভেরিফিকেশান ইন্টারভিউ হয় তখন কিন্তু অনেক ক্যান্ডিডেট চলে যায়। তো এই হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আগে আমরা ভ্যাকেন্সি দেখে নিচ্ছি, তারপর আদার্স যে জিনিস রয়েছে সেগুলো আলোচনা করছি। সিসিইউ টেকনিশিয়ান, যারা সিসিইউ টেকনোলজির উপর কোর্স করেছে বা ডিপ্লোমা করেছে তারাও যেমন অ্যাপ্লিকেশন করতে পারবে। এর পাশাপাশি জিএনএম বা বিএসসি নার্সিং যারা কমপ্লিট করেছে এবং তাদের যদি 1 বছরের সিসিইউ বা আইসিইউ এক্সপিরিয়েন্স থাকে তারাও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 5টি। ভ্যাকেন্সি অনেক কম, শুধুমাত্র 5টি ভ্যাকেন্সি। এতেই জিএনএম বিএসসি নার্সিং ক্যান্ডিডেট, এতেই ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজির যারা কোর্স কমপ্লিট করেছে, ডিপ্লোমা ডিগ্রি করেছে, তারাও এখানে অ্যাপ্লিকেশন করবে। শুধুমাত্র জিএনএম নার্সিং বা বিএসসি নার্সিংয়ের জন্য এটা কিন্তু লিমিটেড নয়। এবার কী কী ডকুমেন্টস লাগবে বা এজের যে রিল্যাক্সেশন রয়েছে, জেনারেল ক্যান্ডিডেট আপ টু 30 ইয়ার পর্যন্ত, যাদের বয়স 30 তারা পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যারা ওবিসি ক্যান্ডিডেট তারা 33 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এসসি এসটি ক্যান্ডিডেট 35 বছর পর্যন্ত, এবং যারা পিএইচ ক্যান্ডিডেট রয়েছে তারা 35 বছর পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এসসি এসটি হলে, এবং 43 বছর পর্যন্ত যদি ওবিসি হয়, এবং 40 বছর ইউআর। এই হচ্ছে এজ লিমিটেশন। এখানে মেডিকেল ফিটনেসের কথা বলা হয়েছে, এগুলো এখন প্রয়োজন হবে না। যদি কোনো ক্যান্ডিডেট সিলেক্টেড হয় তো ওখান থেকে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট করাতে হবে। রিজার্ভেশনের মধ্যে 5টি সিট রয়েছে টোটাল। এর মধ্যে যেমন রিজার্ভেশনের রুলস রয়েছে সেই অনুযায়ী রিজার্ভেশন থাকবে। খুব সম্ভবত 2 থেকে 3টে ইউআরের ভ্যাকেন্সি থাকবে এবং 1 থেকে 2টো এসসি রিজার্ভেশন থাকবে। এখানে ভ্যাকেন্সির কথা আমরা আলোচনা করলাম। এবার টোটাল যে টাকাটা দেওয়া হচ্ছে স্টাইপেন্ড এবং অ্যালাউয়েন্স মিলিয়ে, স্টাইপেন্ড থাকছে 17,980 টাকা এবং অ্যালাউয়েন্স থাকছে 7,020 টাকা। এখানে ডিভাইডেড করেই দেওয়া রয়েছে কে কত টাকা পেতে পারে। কোনো ক্যান্ডিডেট তার ট্রেনিং পিরিয়ডে বা কোনো একটা মাসে, প্রতিটা মাস যেহেতু হিসাব হবে, সেক্ষেত্রে কোনো একটি মাসে সে যদি 20 দিন বা তার বেশি দিন এখানে প্রেজেন্ট থাকে বা তার ডিউটি করে, তাহলে সে প্রতিদিন 260 টাকা করে অ্যালাউয়েন্স পাবে, 260 টাকা করে। এবং সে যদি 15 থেকে 19 দিন ওখানে থাকে তাহলে সে 130 টাকা করে অ্যালাউয়েন্স পাবে। এবং যদি 15 দিনের কম ওখানে প্রেজেন্ট থাকে তাহলে সে কিন্তু কোনো অ্যালাউয়েন্স পাচ্ছে না। এই হিসাবে ম্যাক্সিমাম 7,020 টাকা এবং টোটাল তার যে গ্রস একটা অ্যামাউন্ট হচ্ছে সেটা 25,000 টাকা। যে সমস্ত জিনিসগুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে, প্লিজ ব্রিং all relevant documents in original and a set of self attested photocopy। তোমার সমস্ত অরিজিনাল জিনিস নিয়ে যেতে হবে এবং তার এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করে। রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অবশ্যই নিয়ে যাবে, এটা কিন্তু লাগবেই। এখানে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দেখে নাও।
প্রোফর্মাটা রয়েছে 2টো পাতার, ফটো লাগছে, এর সাথে সাথে যে বেসিক ডিটেলস সেগুলো থাকছে, এখানে এডুকেশনাল ডিটেলস, ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের যে এখানে কলম রয়েছে সেটার এখানে ডিটেলস বসাতে হবে, এবং এখানে একটি সেলফ ডিক্লারেশন এটা কিন্তু দিতে হচ্ছে। এই দুটো পেজ প্রিন্ট আউট করে ফিল আপ করতে হবে, এবং এর সাথে যে সমস্ত ডকুমেন্টস একদম মাধ্যমিক থেকে যে সমস্ত ডকুমেন্টস রয়েছে, মাধ্যমিকের মার্কশিট, অ্যাডমিট, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট বা মার্কশিট, এর সাথে জিএনএম, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, সমস্ত কিছু নিয়ে 16ই সেপ্টেম্বর 2024 সকাল 9টা থেকে 11টার মধ্যে ওখানে রিপোর্টিং করতে হবে, বা ওই সময় যখন ইন্টারভিউ হবে সেখানে প্রেজেন্ট থাকতে হবে। কার যদি পিডিএফ প্রয়োজন হয় 7074549271 এতে হোয়াটসঅ্যাপ করতে পারো।